ওই বনকর হাপুইরা, আমার জেনে কেমন লাগতাছে? এই কালসাপ, আগামী অমাবস্যায় তোকে আমি মানুষের রক্ত পান করতে দেব না। সেদিন তুই অমর হতে পারবি না, আমার হাতে তোর মৃত্যু হবে। এই নাগিন, তোর যদি সাহস থাকে তাইলে আয়, আমগো সামনে আয়, দেখি তোর হাতে আমগো মৃত্যু হয় নাকি আমার হাতে তোর মৃত্যু হয়। মৃত্যু তোদেরই হবে, অপেক্ষা কর। কালসাপ, তুমি কোনো ভয় পেও না। আমার মন্ত্র শক্তি ভেদ করে দুই নাগিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার লোহার ঘরের সংবাদ পেয়ে দুই নাগিন হয়তো আমাকে মারার পরিকল্পনা বাতিল করেছে। আর বাতিল না করে উপায় কি? ওদের 14 গোষ্ঠী পর্যন্ত এই লোহার ঘরে প্রবেশ করতে পারবে না। আমি দুই নাগিনের এক নাগিন। শয়তান জমিদার, তুই নিজেকে বাঁচাবার জন্য যে লোহার ঘর তৈরি করেছিস, সেই ঘরেই আমি তোকে মারবো। এবার মৃত্যুর জন্য তৈরি হ। দাদা, মৃত্যুর জন্য তৈরি হ। শাকের, তোমার বিনটা দাও। ওই, আরে তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। এই নিন হুজুর। দেওয়ান, তুমি প্রহরীদের নিয়ে ঘরের চারিদিকে পাহারায় থেকো। শাকের, তুমিও ঘেরে থেকো, আমি ভিতরে গেলাম। জান হুজুর। সব ঠিক আছে, একটা ছিদ্র নেই। ওই নাগিনী কন্যারা পারলে আয়, আমাকে ছোবল মার। এবার আমি শান্তিতে ঘুমাবো। এই প্রহরী, ঘরের চারিদিকে পাহারায় থাক, যা। ঠিক আছে। তুমি কি? আমি অবাক কাণ্ড। শোনো, তোমরা দুজন দুজনকে দেখে অবাক হচ্ছ, কারণ তোমরা দুজন দেখতে অবিকল একই রকম। কারণ তোমরা দুজন যমজ বোন। যমজ বোন? হ্যাঁ, শুধু তাই নয়, তোমরা নাগরাজ আর নাগরানীর কন্যা, দুই নাগিন। নাগরাজ নাগরানীর কন্যা, দুই নাগিন? হ্যাঁ, আর আমি শীষনাগ। আমি সেই ছোটবেলা থেকে তোমাদের দুজনকে খুঁজে বেড়াচ্ছি আর প্রতিজ্ঞা করেছি, যেদিন তোমাদেরকে খুঁজে পাবো সেদিন নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। হত্যার প্রতিশোধ? হ্যাঁ, যারা নাগরাজ আর নাগরানীকে হত্যা করেছে তাদেরকে তোমাদের বিষাক্ত ছোবলে মেরে তাদের বংশ নির্বংশ করে দেবে। তাহলে বলো, কারা ওদের হত্যা করেছে? হ্যাঁ বলো, কারা হত্যা করেছে? বলো, কারা হত্যা করেছে? তাহলে শোনো, 1, জমিদার শমশের খাঁ। 2, তান্ত্রিক সাপুড়ের সর্পধারী। 3, কাল সাপ। ওরা তিনজনে মিলে আমাদের নাগরাজ আর নাগরানীকে হত্যা করেছে। তাহলে বলো, 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 ওরা এখন কোথায় আছে? কোথায় আছে তারা? হ্যাঁ বলছি, এসো দেখবে। তুমি এসো।
শোনো, আজ থেকে তোমরা এখানেই থাকবে, কিন্তু ভুলেও কখনো এই পানি স্পর্শ করবে না। স্পর্শ করলে এই পানির অলৌকিক শক্তি নষ্ট হয়ে যাবে। এবার দেখো নাগরাজ আর নাগরানীকে কিভাবে হত্যা করেছে। তোদের নাগমণি আমাকে দিবি কিনা? না সাপুরে, ওই নাগমণি তুমি চেও না। সাপুড়ে, ওই নাগমণি দিলে আমরা দুজন মরে যাব, কেউ বাঁচতে পারবো না। তাই নাগমণি ছাড়া লক্ষ কোটি ধনরত্ন আমরা তোমাকে দিয়ে দেব। আর ওই ধনরত্ন পেলে দুনিয়ার সমস্ত ধনবান তোমাকে দৌলতের বাদশা বলে কুর্নিশ করবে। আর নাগমণি পেলে দুনিয়ার সমস্ত সাপুড়ে, জাদুকর, তান্ত্রিক আমাকে গুরু বলে ডাকবে। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার কোন সাপ আমাকে ছবল মারতে পারবে না। নাগমণি আমার কাছে থাকলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কোনো শারীরিক ক্ষতি হবে না। আমি শেষবারের মতো বলছি, যদি আমাকে নাগমণি না দিস তাহলে আমি এই বিষের বিন বাজাবো। আর বাজালি কিছুক্ষণের মধ্যেই তোদের মৃত্যু হবে। বল দেবে কিনা? দেবি না? সাপুড়ে, আমাদেরকে ক্ষমা করে দাও। এ হাপুরের বাচ্চা হাপুরা, নাগ নাগিনীর কথা শুনিস না, অগরে মাইরে ফালা। অগরে বাঁচায় রাখলে আমগো মাইরে ফালাইবো। হ্যাঁ, ওদেরকে মেরে ফেলো, ওরা সাপের জাত। ওরা বেঁচে থাকলে আমাদেরকে মেরে ফেলবে। না না না, বিশ্বাস করো, আমরা কাউকে মারবো না, আমরা কারো কোনো ক্ষতি করবো না। বুঝেছি, এভাবে তোদের কাছ থেকে নাগমণি হাসিল করতে পারবো না, পারবো না। আমার জন্য অপেক্ষা করছো তাই না? কি ব্যাপার, হাসছো কেন? আজ বুঝতে পারলাম তুমি কামিনীকে এখনো অন্তর দিয়ে ভালোবাসতে পারোনি। কি বলছো কামিনী? আমি কামিনী নই, বাঘিনী। হ্যাঁ? বাঘিনী? হ্যাঁ, ওই যে কামিনী। কিছু মনে করো না। ইস, কি লজ্জা! তুমি মনে করে তোমার বোনকে আমি জড়িয়ে ধরেছিলাম। প্রেম করতে পেরেছো, কিন্তু প্রেমিকাকে চিনতে পারোনি। তুমি এখনো প্রেমের গভীরে যেতে পারোনি। সত্যি, তোমার পরশে এত শান্তি আগে জানতে পারিনি। আমাকে আরো কাছে টানো, আমাকে তোমার বাহু বন্ধন থেকে কখনো আলাদা করো না। কামিনী, আজ পূর্ণিমা রাতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে। হ্যাঁ, তারপর আগামীকাল থেকে আমাদের প্রতিশোধ নেওয়া শুরু হবে। আজ রাতে আমি যদি পূর্ণ শক্তি পাই, তাহলে ওই 3 শয়তানকে চিরতরে শেষ করে দিয়ে আমি আমার বোন আর শেষনাগের জীবন থেকে মরণের উপারে চলে যাব। শেষনাগ, এবার আমাদের শুধু পূর্ণিমার চাঁদের অপেক্ষা। তোমরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকো। শোনো, বলো। এক্ষুনি চাঁদ উঠে যাবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের দুজনের শরীরে পূর্ণ শক্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত দুজনের চোখের পলক ফেলতে পারবে না। এমনকি আমার ডাকে ফিরে তাকাবে না, কারণ চোখের পলক পড়লে তোমাদের দুজনের মৃত্যু হবে।
আর যখন চাঁদের পানে তাকিয়ে থাকতে থাকতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে, তখন সাপুড়ে, জমিদার আর কালসাপকে তোমরা দুজন ধ্বংস করে দিতে পারবে। এবার চাঁদ ওঠার জন্য অপেক্ষা করো। ঠিক আছে।